হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? ছোট ছেলেকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। তো আমরা গ্রামে থাকি। তো আমার ছেলের স্কুলটা বাড়ি থেকে অনেকটা দূরেই, তাকে গাড়ি করে যেতে হয়। সকালবেলা ভাবলাম যে ওকে একটু গাড়িতে তুলে দেই, সাথে সাথে একটু হাঁটাও হয়ে যাবে। বাড়ির সামনে এগোচ্ছি আর তখন ছোট পিচ্চিটাকে দেখে প্রাণ থেকে ওকে একটু আদর করতে গেল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলাম দুজনে। আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সামনের রাস্তাটাও অনেক বিশাল, সেটাও আমার কাছে খুব ভালো লাগে। একটুখানি এগিয়ে প্রান্তিকের মনে হলো সে আজকে টাকা আনেনি। তখন ওকে দাঁড় করে আমি আবার বাড়ি গেলাম টাকা আনতে। একটু সামনে এগোনোর পর দেখতে পেলাম আমার শাশুড়ি দেবরের ছেলেকে নিয়ে হাঁটতে এসেছে। এখন ছোট ভাই বড় ভাইকে দেখে তার সাথে যাবে বায়না ধরলো। প্রান্তিক ওকে হাতে নিয়ে হাঁটতে শুরু করছে। তখন আয়ন পেছনের দিকে ফিরে আবার তাকাচ্ছে যে আমি তার পেছন পেছন আসছে কিনা। গ্রামের পরিবেশ আসলেই অনেকটা সুন্দর হয়। বিশুদ্ধ বাতাস এবং চারিদিকে সবুজে ঘেরা। আমার কাছে তো গ্রাম অনেকটাই ভালো লাগে। আজকে ঠান্ডা অনেকটাই কম পড়েছে, কুয়াশাটাও তাই কম দেখা যাচ্ছে। মানুষ তার জীবনের তাগিদে হয়তোবা প্রয়োজনের চাহিদায় শহরে থাকে, কিন্তু আসলে শহর থেকে গ্রামে থাকাটাই আমি অনেক বেশি ভালো মনে করি, কারণ আমি নিজে গ্রামকে অনেক ভালোবাসি। তো রাস্তার মোড়ে আসলে সব সময় সাথে সাথে গাড়ি পাওয়া যায় না। আমরা কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর গাড়ি আসলো। আমি প্রান্তিককে গাড়ি তুলে দিয়ে আবার বাড়ি ফিরে আসলাম। আয়ন ভেবেছিল তার ভাই তাকে গাড়ি করে নিয়ে যাবে। যখন দেখলো তার ভাই আর নিচ্ছে না, তখন সে রাগ করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। এখন আমি তার হাত ধরতে চাচ্ছি, সে আমাকে হাতও ধরতে দিচ্ছে না। সে একা একাই হেঁটে যাচ্ছে, আবার পিছন ফিরে চাচ্ছে যে আমি তার সাথে আসছে কিনা। দেখুন চারিদিকে সবুজে ঘেরা। পরিবেশটা তো আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। তো আমার শাশুড়ি সামনে দাঁড়ানো ছিল। সে দৌড়ে গিয়ে তার ঠাম্মিকে ধরলো। তো সবাইকে টাটা, বাই বাই। কুমড়া ফুলের বড়া খেতে অনেক স্বাদ। গ্রামে থাকার সুবিধা এটাই যে অনেক কিছুই পাওয়া যায়, খাওয়া যায়, যেটা তো শুধু শহরে টাকা দিয়ে কিনে খেতে হয়, কিন্তু আমাদেরকে গ্রামে কিনতে হয় না, আমরা এগুলি এভাবে তুলে খেতে পারি। শুভ পৌষ সংক্রান্তি। আমাদের বাড়িতে পুরোহিত মশাই এসেছেন আমাদের পূর্ণিমা পূজা দিবে বলে। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে পূর্ণিমা পূজা হয়েছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আধুনিক যুগে সব কিছুই আধুনিক হয়ে গেছে। আগেরকার দিনে পুরোহিতরা পূজা দিতে বসলে ঘন্টাকে ঘন্টা সময় লেগে যেত একটা পূজা শেষ করতে। আর এখন পুরোহিতরা পূজায় এসে বসে 5 মিনিটও সময় লাগে না, পূজা দিয়ে শেষ করে উঠে চলে যায়। আমার শাশুড়ি এসে ঠাকুরকর্তাকে বলছে, কি পুরোহিত মশাই কি পূজা করলেন, আমি আসতে না আসতে আপনার পূজা শেষ হয়ে গেল। তখন সবাই হেসে দিয়েছে। পুরোহিত মশাইও সবার সাথে ইয়ার্কি করছিলেন যে এখন তার যাতে দক্ষিণা বাড়িয়ে দেয়া হয়। তখন আমার শাশুড়ি বলল যে পূজা দিতে সময় লাগে না 5 মিনিট, দক্ষিণা কিভাবে বাড়িয়ে দিবে। পুরোহিত তো আর ছোট হবার কথা নয়, সেও তার জায়গায় সঠিক আছে। সে বলল যে না, পূজা করতে যতটুকু সময় লাগে আমি ঠিক ততক্ষণই ধরেই পূজা করেছি। এবার দক্ষিণা নেবার পালা। তো সবাই সবার দক্ষিণা আর থালার উপর রেখে দিল। ঠাকুরকর্তা তার টাকাগুলো নিয়ে যখন চলে যেতে লাগছিল, তখন আমার জালেরা দুষ্টামি করে ঠাকুরকর্তাকে বলছিল, পুরোহিত মশাই আপনার কত টাকা হয়েছে, আমাদেরকে একটু দেন, গণে দেখি। দেখুন একটা ছোট মুরগির বাচ্চা। আমার বড় ছেলে 4টা মুরগির বাচ্চা এনেছিল, তার থেকে 3টা বাচ্চা মরে গেছে আর একটা বাচ্চা ছিল। তো সকালবেলা ঘুম ভাঙার পরে
বাচ্চাটার কিচিরমিচিরে ঘুম ভাঙলো যে এটা এরকম এত কিচকিচ কেন করছে। তখন গিয়ে দেখি যে এটার সাথে বাকি বাচ্চাগুলো হয়ে আছে। এখন আসলে সে সঙ্গী খুঁজছে, যে তার একা একা ভালো লাগছে না, সে আমাদের সাথে এখন থাকতে চায়। আমি আপনাদেরকে দেখাই, দেখুন দেখুন বন্ধুরা, এটাকে আমার ছেলেরা কতভাবে রেখেছে, তারপরেও সে এখানে থাকতে রাজিই না। এটাকে যদি ছেড়ে দেওয়া হয় সে তখন আমাদের পায়ে পায়ে হাঁটবে। এখন বের হওয়ার জন্য এরকম করছে। এখন দেখবেন ছেড়ে দিলে এটা কি করে। এখানে নিয়ে নিয়ে এটাকে ছেড়ে দিলে এটা সবার পায়ে পায়ে শুধু হাঁটে। এই তার কাজই হচ্ছে এটা, সে খাঁচায় থাকবে না, তাকে ছেড়ে দিবে আর সে সবার পায়ে পায়ে শুধু হাঁটবে। তাকে খাঁচায় বললেই সে ক্যাচ ক্যাচ শুরু করবে, ছেড়ে দিলে সবার পায়ে 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 হাঁটবে। তাকে ছেড়ে দিলেই সে খুশি, আর খাঁচায় বললেই তার চিল্লা চিল্লিয়ে ঘরে থাকা যায় না। আমরা যেখানে যাই সে আমাদের সাথে সাথে সেখানেই যাবে, তার কাজই হচ্ছে এটা। এই যেভাবে থাকলে সে খুশি, তাকে খাঁচায় রাখলেই তার জ্ঞান ঘরে থাকা যায় না।